বিমানবন্দর থেকে আরেকটু এগিয়ে। গো পাস্ট দ্য এয়ারপোর্ট। গো পাস্ট দ্য এয়ারপোর্ট এই বাক্যটি আমরা কখন বলতে পারি? মনে করুন আপনি কাউকে কোনো এক জায়গায় পাঠিয়েছেন, সে ওখানে গিয়ে জিজ্ঞাসা করলো যে কোথায়, তখন আপনি এই বাক্যটি ইংরেজিতে বলবেন গো পাস্ট দ্য এয়ারপোর্ট, অর্থ বিমানবন্দর থেকে আরেকটু এগিয়ে। আর যদি সেখানে কোনো ব্যাংক থাকে তাহলে আপনি তাকে বলুন গো পাস্ট দ্য ব্যাংক, অর্থ ব্যাংক থেকে আরেকটু এগিয়ে। আর যদি সেখানে কোনো হসপিটাল থাকে তাহলে আপনি তাকে বলুন গো পাস্ট দ্য হসপিটাল। এভাবেই আপনি একটি বাক্য শিখে একাধিক বাক্য তৈরি করতে পারবেন। তো চলুন পরের বাক্যটি শেখা যাক। এটা ব্যাংকের কাছেই। ইটস নিয়ার দ্য ব্যাংক। ইটস নিয়ার দ্য ব্যাংক। এটা এয়ারপোর্ট রোডে। ইটস অন দ্য এয়ারপোর্ট রোড। ইটস অন দ্য এয়ারপোর্ট রোড, অর্থ এটা এয়ারপোর্ট রোডে। আমার হাতে ব্যথা। মাই আর্ম ইজ শিওর। মাই আর্ম ইজ শিওর। মাই আর্ম ইজ শিওর, অর্থ আমার হাতে ব্যথা। আমার দাঁতে ব্যথা। আই হ্যাভ এ টুথ এক। আই হ্যাভ আ টুথ এক, অর্থ আমার দাঁতে ব্যথা। আমার পায়ে ব্যথা। মাই লেগস হার্ট। মাই লেগস হার্ট, অর্থ আমার পায়ে ব্যথা। আমার চোখ চুলকাচ্ছে। মাই আইস আর ইটসি। মাই আইস আর ইটসি, অর্থ আমার চোখ চুলকাচ্ছে। আমার নাক থেকে সর্দি ঝরছে। মাই নোজ ইজ রুনি। মাই নোজ ইজ রুনি, অর্থ আমার নাক থেকে সর্দি ঝরছে। খুব ভালো না। নট সো ওয়েল। নট সো ওয়েল, অর্থ খুব ভালো না। অথবা আমরা এটাও বলতে পারি নট ভেরি গুড। নট ভেরি গুড। মোটামুটি ভালো। ফেয়ারলি গুড। ফেয়ারলি গুড, অর্থ মোটামুটি ভালো। ততটা খারাপ না। নট টু ব্যাড। নট টু ব্যাড, অর্থ ততটা খারাপ না। অথবা আমরা বলতে পারি নট সো ব্যাড। নট সো ব্যাড। ফিসফিস করো না। ডোন্ট হুইসপার। ডোন্ট হুইসপার, অর্থ ফিসফিস করো না। তোমার বিছানা গোছাও। মেক ইউর বেড। মেক ইউর বেড, অর্থ তোমার বিছানা গোছাও। অথবা আমরা এটাও বলতে পারি ফিক্স ইউর বেড। ফিক্স ইউর বেড। মেঝে পরিষ্কার করো। ক্লিন দ্য ফ্লোর। ক্লিন দ্য ফ্লোর, অর্থ মেঝে পরিষ্কার করো। অথবা বলতে পারি সুইপ দ্য ফ্লোর। সুইপ দ্য ফ্লোর। গালাগালি করো না। ডোন্ট অ্যাবিউজ। ডোন্ট অ্যাবিউজ, অর্থ গালাগালি করো না। আমরা জানি অ্যাবিউজ অর্থ অপব্যবহার। এখানে বোঝানো হচ্ছে অপব্যবহার করো না, অর্থাৎ তোমার কথার অপব্যবহার করো না। ডোন্ট অ্যাবিউজ। সমস্যাটি দ্রুত সমাধান করা হয়েছিল। দ্য প্রবলেম ওয়াজ কুইকলি রিসলভড। দ্য প্রবলেম ওয়াজ কুইকলি রিসলভড। আমি মেনে নিলাম। আই অ্যাকসেপ্টেড। আই অ্যাকসেপ্টেড, অর্থ আমি মেনে নিলাম। অথবা আমরা বলতে পারি আই এগ্রিড। আই এগ্রিড, অর্থ আমি মেনে নিলাম। আমার কাছে খুব বেশি টাকা নেই। আই ডোন্ট হ্যাভ মাচ মানি। আই ডোন্ট হ্যাভ মাচ মানি। অথবা আমরা বলতে পারি আই অ্যাম শর্ট অন ক্যাশ। আই অ্যাম শর্ট অন ক্যাশ, অর্থ আমার কাছে খুব বেশি টাকা নেই। এসি চালু করুন। প্লিজ টার্ন অন দ্য এসি। প্লিজ টার্ন অন দ্য এসি, অথবা প্লিজ সুইচ অন দ্য এসি। আমি স্বীকার করছি। আই অ্যাকনলেজ। আই অ্যাকনলেজ, অর্থ আমি স্বীকার করছি। বাতিটি জ্বালাও। সুইচ অন দ্য লাইট। বা আমরা যখন বলি লাইটটি জ্বালিয়ে দাও, তখন আমরা ইংরেজিতে বলবো সুইচ অন দ্য লাইট। আমি আমার দোষ স্বীকার করলাম। আই কনফেসড মাই ফল্ট। আই কনফেসড মাই ফল্ট, অর্থ আমি আমার দোষ স্বীকার করলাম। হয়তো আপনি না। মেবি নট ইউ। মেবি নট ইউ, হয়তো আপনি না। সে আমাকে জিজ্ঞাসা করেছিল। হি আস্কড মি। হি আস্কড মি। আর আপনাকে যে জিজ্ঞাসা করেছিল সে যদি মেয়ে হয়ে থাকে তাহলে আপনি বলবেন শি আস্কড মি। আমি শুরু করতে চাই। আই ওয়ান্ট টু বিগিন। আই ওয়ান্ট টু বিগিন, অর্থ আমি শুরু করতে চাই। অথবা আমরা বলতে পারি আই ওয়ান্ট টু স্টার্ট। তুমি ফিরে যাও। ইউ গো ব্যাক।
ইউ গো ব্যাক অর্থ তুমি ফিরে যাও, তুমি বাড়ি ফিরে যাও। ইউ গো ব্যাক হোম, ইউ গো ব্যাক হোম অর্থ তুমি বাড়ি ফিরে যাও। আমরা যদি বলি এক্ষুনি এটা করো তাহলে বলবো ডু ইট নাও, আর যদি আমরা বলি এক্ষুনি এটা করো তখন আমরা বলবো ডু ইট রাইট নাও। এটা পরে করো, ডু ইট লেটার, ডু ইট লেটার অর্থ এটা পরে করো। তুমি কখন যাচ্ছ, ওয়েন আর ইউ গোয়িং, ওয়েন আর ইউ গোয়িং অর্থ তুমি কখন যাচ্ছ। সব কিছু কেমন যাচ্ছে, হাউ ইজ এভরিথিং গোয়িং, হাউ ইজ এভরিথিং গোয়িং অথবা আমরা সংক্ষেপে বলতে পারি হাউ ইজ এভরিথিং, এর অর্থ হবে সব কিছু কেমন যাচ্ছে। আমি সত্যিই কৃতজ্ঞ, আই অ্যাম রিয়েলি গ্রেটফুল, আই অ্যাম রিয়েলি গ্রেটফুল অথবা আমরা বলতে পারি আই অ্যাম ট্রুলি গ্রেটফুল, আই অ্যাম ট্রুলি গ্রেটফুল অর্থ আমি সত্যিই কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস এ লট, থ্যাঙ্কস এ লট অর্থ অনেক ধন্যবাদ। কাউকে সাহায্য করতে পেরে ভালো লাগা, মাই প্লেজার। মনে করুন আপনি কাউকে সাহায্য করলেন, তখন সে আপনাকে বলল থ্যাঙ্কস ফর ইউর হেল্প, তখন আপনি তাকে বলতে পারেন মাই প্লেজার অর্থ আমি আপনাকে সাহায্য করতে পেরে আমারই ভালো লাগছে। আমি জানি না, নো আইডিয়া। সাধারণত আমরা যখন বলি আমি জানি না তখন আমরা বলি আই ডোন্ট নো, কিন্তু আমরা বলতে পারি নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নেই এই বিষয়ে। এটা একদম সত্যি, দ্যাটস সো ট্রু, দ্যাটস সো ট্রু অর্থ এটা একদম সত্যি। এটা খুব জরুরি না, নট নেসেসারিলি, নট নেসেসারিলি। মনে করুন আপনি কারো কাছে কিছু একটা চেয়েছেন, সে তখন জিজ্ঞাসা করলো যে এটা কি তোমার খুবই জরুরি, তখন আপনি ইংরেজিতে বলতে পারেন নট নেসেসারিলি, যদি সেটা আপনার খুব জরুরি না হয়ে থাকে। আমার যেতে হবে, আই মাস্ট টেক অফ, আই মাস্ট টেক অফ অর্থ আমার যেতে হবে, অথবা আমরা এটা বলতে পারি আই হ্যাভ টু গো, যেটা আমরা সাধারণত সবসময় ব্যবহার করে থাকি। আবার কথা হবে, স্পিক টু ইউ সুন, স্পিক টু ইউ সুন অর্থ আবার কথা হবে। বাথরুম কোথায়, ওয়্যার ইজ দ্য ওয়াশরুম, ওয়্যার ইজ দ্য ওয়াশরুম। সাধারণত এই প্রশ্নটি আমরা যখন করি তখন আমরা বলি ওয়্যার ইজ দ্য বাথরুম, আমরা এখানে বাথরুম না বলে আমরা বলবো ওয়্যার ইজ দ্য ওয়াশরুম। তুমি কি বিক্রি করবে, হোয়াট উইল ইউ সেল, হোয়াট উইল ইউ সেল অর্থ তুমি কি বিক্রি করবে। তুমি কেন বিক্রি করছো, ওয়াই আর ইউ সেলিং, ওয়াই আর ইউ সেলিং অর্থ তুমি কেন বিক্রি করছো। আজকে অনেক বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং এ লট টুডে, ইট ইজ রেনিং এ লট টুডে। আজ বাতাস বইছে, ইটস উইন্ডি ওয়েদার টুডে, ইটস উইন্ডি ওয়েদার টুডে অর্থ আজ বাতাস বইছে।